আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে যে প্রশ্নটা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার আসার মতন। দ্য রিলেশনশিপ বিটুইন এলিজাবেথ অ্যান্ড ডার্সি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোবেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস? এরকমভাবে প্রশ্ন আসতে পারে, আবার এরকম প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব দ্য ইনসিডেন্টস দ্যাট ইউনাইটেড এলিজাবেথ অ্যান্ড ডার্সি। First, Pride and Prejudice 1813 is one of the most famous novel by Jane Austen 1774-1870। জেন অস্টিন লেখা, জেন অস্টিন একজন ফিমেল রাইটার। The novel mainly focuses on the relationship between Elizabeth Bennet and Mr. ফেটাস উইলিয়াম ডার্সি। আমরা ডার্সি নামেই আমরা বলবো। এলিজাবেথ মানে পুরো নাম এলিজাবেথ বেনেট এবং ডার্সি মধ্যে আর কি রিলেশন বা সম্পর্ক নিয়ে ওদের লেখা। দেয়ার রিলেশনশিপ বিগেন্স উইথ মিসআন্ডারস্ট্যান্ডিং। বিগেন্স মানে শুরুতেই ভুল বোঝাবুঝি হয়, অ্যান্ড ডিসলাইক মানে অপছন্দ, বাট গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টস ইনটু ডিপ টু লাভ অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। পরবর্তীতে কি হয়, আপনার ডিপলি লাভ আপনার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি একটা রেসপেক্ট বোধ কাজ করে। প্রথম অবস্থায় ছিল না। অ্যাট দ্য সেম টাইম একই সময় দ্য নোবেল ক্লিয়ারলি এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। একই সাথে প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পর্কে আমরা জানবো, which reflects the main problem and the themes of the story। মেন সমস্যা এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস স্টোরিতে থাকা। চলুন আমরা শুরু করি। ইরিটেশন, ইমপ্রেশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রথমে ভুল বোঝা যায়, দেখুন আপনি পয়েন্ট করে লিখতে পারেন বা প্যারা প্যারা করে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ। আর অ্যাট দ্য মেরিটন অ্যাসেম্বলি বল এলিজাবেথ অ্যান্ড ডার্সি টু মিট দ্য ফার্স্ট টাইম। খেয়াল করুন, এখানে একটু এক্সপ্রেশন করি। দেখুন একটা বল নাচ হয়, অনুষ্ঠান হয়। তো এলিজাবেথ এবং ডার্সি সেখানে যায় এবং তাদের প্রথম সাক্ষাৎ হয়। ডার্সি টু রিফিউজ দ্য ড্যান্স এলিজাবেথ অ্যান্ড প্রডলি সেজ। ডার্সি কি করে রিফিউজ করে এলিজাবেথের সাথে নাচতে। সে বলে শি ইজ ট্রয়েবল বাট ইজ নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি। সে যথেষ্ট সুন্দরী বা হ্যান্ডসাম না। এটা আপনি কোয়ালিফিকেশন হিসেবে ইউজ করতে পারেন। This remark deeply to the hearts Elizabeth and creatively strong negatively impression of the Darcy in her mind। এলিজাবেথ কি করে তার কথা শুনে এবং সে মনে করে ডার্সি মনে হয় আহ, ভালো না তেমন, আচ্ছা রুডলি। She considered him to arrogant and proud। সে গর্বিত নিজেকে মনে করে। Let Mr. Wickham, a charming but dishonest man, to tells Elizabeth the false story about Darcy cruelty and injustice। Wick, the Wickham, এই যে ক্যারেক্টার মিস্টার উইকহ্যাম, মিস্টার উইকহ্যাম আবার কি করে, সে ছিল ডিসঅনেস্ট মানে অসৎ। সে এলিজাবেথকে ভুল স্টোরি শোনায়, ভুল স্টোরি দেয় যে ডার্সি, আমি ছিলাম অনাথ, আমার পরিবারকে আশ্রয়, আমি তাদের পরিবার ছিলাম, তার বাবা ভালো ছিল, কিন্তু সে আমাকে বের করে দিয়েছে, সে আমাকে পছন্দ করে না। আর এলিজাবেথ তার কথা বিশ্বাস করে। এলিজাবেথ বিলিভস the Wickham to without verifying the truth। মানে তার কথা তদন্ত না করে সরাসরি বিশ্বাস করে ফেলে। This increases her prejudice against Darcy। পরবর্তীতে আমরা পরিশন দেখি। Pride and prejudice at work। Darcy pride to comes from his wealth, family background and high social status। মানে উচ্চ পর্যায়ের স্ট্যাটাস নেশে। He looks down to upon to people of lower ranks and the files to expresses his the feeling was the politicality। মানে তার একটা রাজনৈতিক প্রভাব ছিল, তার পরিবার ছিল অনেক উচ্চ পর্যায়ে।
On the other hand, অন্যদিকে এলিজাবেথ প্রেজুডিস makes he judge Darcy only is the behavior and weak man to lies. সে উনি বিশ্বাস করত। She does not try to understand to Darcy real character. সে ডার্সি রিয়েল ক্যারেক্টার বুঝার চেষ্টা করেনি। দিস ইজ ট্রু উইকনেস, মানে দুইটা দুর্বলতা। ডার্সি ইজ প্রাইড, ডার্সি ছিল pride, and Elizabeth in prejudice, and create distance, misunderstanding, and conflict between them. তাদের তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, দ্বন্দ্ব লাগে তাদের মধ্যে। ডার্সি ফার্স্ট প্রপোজাল অ্যান্ড দ্য টার্নিং পয়েন্ট। ডার্সি কখন এলিজাবেথ ফার্স্ট প্রপোজাল করে এই বিষয়টা পয়েন্ট, চলুন আমরা দেখি। Darcy to fast proposal and Elizabeth, but mention the inferiority of her family connection. সেরকম বলে তো he says you must allow me to tell how to ordinary I admire and love you. যদিও বা তুমি আমার এরকম বলে, যদিও বা তোমার পরিবার থেকে নিচু এবং আহ, নিচু জাত এরকম ভাবে বলে, তবুও তোমাকে আমি ভালোবাসি। এই শুনে he is the proud tone offense Elizabeth. She angrily rejects him and to accuses him to running her sister to Jane happiness and the visiting Wickham. তার কথা শুনে রিজেক্ট করে দেয় আর কি, যে আমরা এখন দেখি আফটার আফটার হিজ রিজেকশন করে। এবং আরেকটা ঘটনা আছে, যদি এই যে লাইনটা পড়ে, রানিং হার সিস্টার ইজ দেন হ্যাপেনিং অ্যান্ড মিস্টারিং উইকহ্যাম। মানে ডার্সি বোনের সাথে উইকহ্যামের তাকে নিয়ে পালাইতে চাই আর কি, এই সম্পর্কে লেখা। দেখুন আফটার দিস রিজেকশন, রিজেকশন করে ডার্সি write a letter explaining ব্যাখ্যা করতে শুরু করে এভরিথিং সবকিছু। He reveals Wickham is true character and to explain why he advised to Bingley to stay from Jane. সে ধাপে ধাপে লেটারের মাধ্যমে উইকহ্যামের সে কি কি কর্মকাণ্ড করতো এখানে। সে এখানে লেখা নেই, 3000 পাউন্ড দিয়েছিল তাকে লয়ার শেখার জন্য। সে লয়ার না শিখে ড্রিঙ্ক করে, মানে পান করে, মদ্যপান আসক্ত হয়, নেশা করে ইত্যাদি এগুলো করতে থাকে। This later becomes turning point in Elizabeth's life. She realized how to mistake answers. সে রিয়েলাইজ করে আমি মিস্টেক বা ভুল করেছি। Till this moment I never to knew myself. পয়েন্টও দিতে পারেন, আপনার নাম মনে থাকলে এমনি লিখে দিলেও সমস্যা নেই। Change and growth and understanding. When Elizabeth to later visiting Pemberley, Darcy to ground to his tale, she says to new side of him. Darcy behaves kindly and respectfully towards and his relative. সে কাইন্ডলি এবং রিলেটিভস আচরণ করে। He prejudice begins to disappear. The most important incident that to finally unites them is a lady's involvement and Wakeman. Darcy উইকম্যান লেডি উইকম্যানকে কি করে বা বিয়ে করে পালিয়ে নিয়ে যায়। ডার্সি সিক্রেটলি হেল্পস, তাকে ডার্সি করে মানে গোপনের সাথে হেল্প করে বেনেট ফ্যামিলিকে। কারণ একটা পরিবারে দেখা যায় যে একটা মেয়েকে নিয়ে যে সময় কেউ পালায় যায়, তারপরে আর মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। লেডি and forcing Wickham to marry her. This proved Darcy's true love, responsibility and humanity. Finally, union and second proposal. In a Darcy's second proposal, he is to humble and respectfully. সে আশাও করে এবং রিসপুল সম্মানের সাথে এলিজাবেথ নাও টু ফ্রি ফ্রম প্রেজুডিস গ্রেটলি অ্যাকসেপ্টেড হিম। অবশ্যই সে অ্যাকসেপ্ট করে। Both admire and the false Darcy admires to pride and Elizabeth admires her prejudice. Their love is now to be set one understanding, respectful and self-realized.
তারা একে অপরকে বুঝতে পারে এবং নিজেদের উপর রিয়ালাইজ করে। একটা দেখি significance of the title Pride and Prejudice. The title of Pride and Prejudice reflects the central theme of the novel. প্রধান চরিত্র হলো Pride and Prejudice central theme. যদি দেখি Pride is mainly skin is Darcy, whose two arranges creates misunderstanding, ভুল বোঝাবুঝির মাধ্যমে শুরু হয়. Prejudice is fairly skin Elizabethan, who to judge Darcy unfairly. Both character is the growth morally by to overcoming these two weekends. দুর্বলতা. This title also reflects society obsession with health, classes, and marriage as seen as the character like Mrs. Bennet and Mr. Collins. Conclusion the relationship between Elizabeth and Darcy develops through a serious misunderstanding, realization, and the moral growth, and Darcy pride and Elizabeth prejudice. And initially separated them, the self awareness সচেতনতা করে and to change finally unity them তারা তাদের ভিতরে একটা সচেতন বোধ থাকে. It has the title Pride and Prejudice is deeply meaningful and highlighting both and sorry. Thus, the title of the Pride and Prejudice is deeply meaningful. মানে ডিপলি গভীর মানে আছে as is highlighting both a person and social obstacle and the must to overcome to achieve a true love সত্যিকার ভালোবাসা and happiness. পারলে আপনি লাস্টে একটু লিখতে পারেন the novel teaches us that just to people by first impression and demands to humanity and the open-minded essentially of real happiness. কি, কি শিক্ষা দেয় সে বিষয়ে লেখা। চলুন আমরা আবার একটু কি, কি পয়েন্ট আছে পয়েন্টগুলো একবার সামারি করি টোটাল। এই ইন্ট্রোডাকশনে কবি সম্পর্কে একটু বলা এবং এই প্রশ্ন সম্পর্কে এই যে দ্য নভেল ইজ মেইনলি ক্যারেক্টার ইজ এলিজাবেথ অ্যান্ড ডার্সি এর সম্পর্কে কিছু লেখা। তারপর আমরা পয়েন্ট দিচ্ছি ইনিশিয়াল ইমপ্রেশন অফ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। পরবর্তীতে আমরা দেখুন কিভাবে আমরা ভুল বোঝা যায় প্রথম শুরুতে। কারণ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়ার্ক মানে প্রাইড ছিল এরা যে প্রাইড সোশ্যাল স্ট্যাটাস প্রাইড হলো ডার্সি আর প্রেজুডিস হলো এলিজাবেথ। কি কন্ট্রাস্ট আছে এখানে দেখানো হয়েছে। এবার পরবর্তী দেখুন ডার্সি ফার্স্ট প্রপোজাল অ্যান্ড দ্য টার্নিং পয়েন্ট। ডার্সি যখন ফার্স্ট প্রপোজাল করে এলিজাবেথকে বলে তুমি তো গরিব তারপরেও তোমাকে আমি পছন্দ করি। এলিজাবেথ ওই সময় রিজেক্ট করে দেয়। চেঞ্জ গ্রোথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পরবর্তীতে চেঞ্জ হয় গ্রোথ হয়। আর ডার্সি তারা এই এলিজাবেথ তার ভুল বুঝতে পারে যে ডার্সিকে আমি ভুল বুঝেছিলাম। ডার্সিও ভুল বুঝতে পারে যে না আমার এইভাবে কথা বলা উচিত হয়নি। পরে আমরা দেখতে পারি ফাইনাল ইউনিয়ন অ্যান্ড সেকেন্ড প্রপোজাল। সেকেন্ড প্রপোজালে রাজি হয়। সিগনিফিকেন্স গুরুত্বপূর্ণ দ্য টাইটেল প্রাইড এন্ড প্রেজুডিস। প্রাইড দ্বারা এখানে বোঝানো হয়েছে ডার্সিকে এবং প্রেজুডিস দ্বারা এলিজাবেথকে। এদের পয়েন্টে লেখা এবং লাস্টে আমরা কনক্লুশন দিয়ে ইন করে দিয়েছি। এরপর লাস্টে এটা মরাল লিসন দিয়েছে আমরা কি শিখতে পাই এখান থেকে। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।